আগামীকাল বৃহস্পতিবার, আর আমার বড় মেয়ে আনিকার স্কুলে একটা প্রোগ্রাম আছে। আর সেই প্রোগ্রামে আনিকাকে শাড়ি পরতে হবে এবং সাদা শাড়ি পরবে। ফোন দিয়েছিল আমাকে, দিয়ে বলছে, বাবা আমার জন্য আম্মুর ছায়া আর ব্লাউজ সাদা কালারের নিয়ে আসো, আর একটা সাদা কালারের শাড়ি নিয়ে আসো আম্মুর। কিন্তু প্লেন সাদা কোনো শাড়ি ছিল না তুলির, সেজন্য সাদা শাড়ি নিইনি, শুধু ছায়ার ব্লাউজটা নিয়েছি। আর আমি যেহেতু যাচ্ছি সেহেতু একটু বোতার শাক রান্না করছিল তুলি, আর সেই শাকগুলো আমাকে দিল, যেগুলো একটু নিয়ে যাও, মেয়েটা খাবেনি। তো সাথে বাড়ির কিছু পেঁয়াজও আছে, যেহেতু মেয়ে একা একা থাকে এখানে, ওর খালা আছে, রান্না বান্না করে দেয়, ও রান্না বান্না করে। তো বলছে পেঁয়াজগুলো নিয়ে যাও, তাহলে আর শহর থেকে কিনতে হবে না, একটু খরচ বাঁচলে একটু ভালো হবে। এদিকে সবকিছু বান্ধে একদম রেডি করে আমার ব্যাগের মধ্যে উঠাই দিচ্ছে। এইদিকে দুপুর 12টা বাড়িতেই বেজে গেছে, মানে সকালে ঘুম থেকে উঠতে আমার 10টা বেজে গেছে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হতে দুপুর 12টা। তো দুপুরের আজানের পর পরে আমি রাজশাহীতে চলে আসি। এসে হঠাৎ করে আনিকাকে সারপ্রাইজ দিই। আনিকা রান্না করছিল, এই সময় আমি আসি। তো এসে দেখি যে রুমের অবস্থা খুবই খারাপ করে রাখছে। আমার আগের ভিডিওতে দেখছেন যে ও রান্না করছিল, আর সে ভিডিওটা দিয়েছি, তাই ওইটা আর দিলাম না। রুমে ঢুকেই রুমটা দেখে তো আমি ওকে বকাঝকা শুরু করছি, রুমটা সুন্দর করে রাখবা। তাই বলে রুমটাকে আমি সুন্দর করে গোছগাছ করে দিচ্ছিলাম। মানে ছোট মানুষ, এজন্য এত কিছু পারে না, তারপরে যতটুকু পারে আলহামদুলিল্লাহ। রুমের ভিতর ব্যাগ ট্যাগ ছড়ায় সেটাই রাখেছে সব কিছু। তো দুপুরে রান্না হয়েছিল, যে রান্নার খাবারগুলো করছিল মেয়ে, সেগুলো আমাকে দিল, ও খাচ্ছে আমার সাথে। আমি বাসা থেকে যে বোতা শাক নিয়ে আসছিলাম, সাথে বেগুন ভাজি করছে, দিয়ে একদম ওই যে বিরিয়ানির মতো খিচুড়ি, এগুলা বাপ বেটি মিলে দুজনে একসাথে খাচ্ছিলাম। আর অনেক গল্প করলাম, বললাম আমাকে পানি দিসনি, খাইতে লাগে, তো আবার পানি আনতে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে একটু যে সাদা শাড়ি কিনবো, এই জন্য বাজারে যাচ্ছি। ক্যামেরা ধরছি, তাই ক্যামেরা ধরতে দেবে না, এজন্য দেখেন কেমন করছে। বাপ বেটি মিলে রেডি হয়ে তো বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে গিয়ে ওর জন্য একটা সাদা কালারের শাড়ি কিনবো আগামীকাল প্রোগ্রামে পরার জন্য। রিস্কায় চড়ে দুজনে একসাথে যাচ্ছিলাম। তো আসার সময় আনিকা পাউরুটি কিনে আনছে, কলা নিয়ে আসছে, নিয়ে এসে বাসায় ডিম দিয়ে পাউরুটি দিয়ে কলা দিয়ে একটা নাস্তা বানাইছে। একা একা থাকে, তারপরেও অনেক কিছু শিখে গেছে, ভালোই লাগে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে ব্যালকনিতে একটু আসলাম। সন্ধ্যার আজান দিবে, আজকে আমি আনিকার কাছেই থাকবো রাত্রে।